আজকে সাবিহা আসে নাই? সাবিহা কি সেমিস্টার কন্টিনিউ করতেছে না নাকি? জি স্যার। সাবিহা করতেছে না? না স্যার, আছি তো আমি। হয় তুমি আছো? সদরতে পাই না। তুমি কয়টা ক্লাস মিস দিছো? অনেকগুলাই পাস করবা কিভাবে? করে ফেলবো স্যার কোন না কোনো ভাবে। আটকায় দিব এবার। ঠিক আছে, যাক, কিছু বুঝতে পারতেছো সাবিহা? স্যার চেষ্টা করতেছি। আজকে ইন্টিগ্রেশন শুরু করছি প্রথম, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটু একটু ওয়েট করো। তো যেটা বলছিলাম যে মেথড অফ ইউ সাবস্টিটিউশন, এখন এই যে নরমালি যদি আমাদের পাওয়ার ল থাকতো, মানে পাওয়ার লর মতো সিস্টেম থাকতো, ধরো শুধু যদি আমার এখানে এক্স স্কোয়ার ডিএক্স থাকতো, তার মানে কি এক্স টু দি পাওয়ার এন, এনটা কি এখানে একটা পাওয়ার, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স থাকতো, তাই না? এটাকে আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি, মানে ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করে দিতে পারতাম ইউ সাবস্টিটিউশন মেথড। এখন সমস্যা হচ্ছে, সরি, আমরা পাওয়ার লটা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমার ডাইরেক্ট পাওয়ার ল আমি কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারছি না, কারণ এখানে থ্রি এক্স স্কোয়ারটা মাল্টিপ্লাই আকারে আছে। থ্রি এক্স স্কোয়ার যদি থাকতো শুধু, তারপরও ধরো থ্রি কে আমরা বের করে দিতাম ইন্টিগ্রেশন থেকে, কারণ ইন্টিগ্রেশন তো হচ্ছে তোমার থ্রি তো হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের তো ইন্টিগ্রেশন আমরা করতে পারবো না, করলে জিরো আসবে। হ্যাঁ, তো মানে করাই যায় না। তো থ্রিটাকে আমরা এই সাইডে নিয়ে চলে আসতাম। হ্যাঁ, শুধু এক্স স্কোয়ার ডিএক্স এর আমরা ইন্টিগ্রেশন করতাম, তো সাথে ঝামেলা বাঁধিয়ে ফেলেছে কি এক্স কিউব প্লাস 5 টু দি পাওয়ার 7, এই জিনিসটা যে আছে, এইটাকে এখন আমরা কি করতে পারি? এখন এই জন্যই আমরা এখানে এই জিনিসটাকে সহজ করার জন্য আমরা করতে পারি ইউ সাবস্টিটিউশন মেথড। জিনিসটা কি? সাবস্টিটিউশন মানে বুঝতে পারতেছো যে অন্যকে তুমি প্রতিস্থাপন করবে, তাই না? তো এখানে কাকে আমরা প্রতিস্থাপন করব, কেন প্রতিস্থাপনটা আমরা করব, এটা আমাদেরকে একটু বুঝতে হবে সুন্দর করে। ঠিক আছে, এখানে দেখো যে তোমার আমরা বলেছি যে যে কোনো একটা পার্টকে, অঙ্কের যে কোনো একটা পার্টকে ডিএক্সটা বাদ দিয়ে যে কোনো একটা পার্টকে আমরা এক্স ধরবো। নিয়মটা হচ্ছে এটা, যে কোনো একটা পার্টকে তুমি থ্রি এক্স স্কোয়ার চাইলে এক্স ধরতে পারো, তুমি এক্স কিউব প্লাস 5 কে শুধু এক্স ধরতে ইউ ধরতে পারো, আবার এক্স কিউব প্লাস 5 টু দি পাওয়ার 7 কে তুমি হচ্ছে ইউ ধরতে পারো, as you wish। এখন ব্যাপারটা হচ্ছে যে তুমি যে কাউকে ধরতে পারো, তোমার স্বাধীনতা আছে, কিন্তু সমস্যাটা কোথায় আসলে আছে, সমস্যাটা কোথায় সেটা আমি পরে দেখতেছি। আগে আমি এই অঙ্কটা তোমাদেরকে নরমাল আমি বুঝিয়ে দিই। তো ধরো আমি, আমার ইচ্ছা হলো আমি এক্স কিউব প্লাস 5টাকে এখানে ইউ হিসেবে ধরলাম, এরপর এটাকে দুই পাশে আমরা ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে আমরা এক্স টু দি পাওয়ার এন এর যে পাওয়ার লটা আমরা করেছি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই না? আচ্ছা, এই পাওয়ার লটা আমরা অ্যাপ্লাই করব। পাওয়ার লটা অ্যাপ্লাই করলে কি হবে, এখানে dx বাই ডি ডি, এটা একটু ভুল করেছে ওই মেয়েটা। হ্যাঁ, এখানে ডিইউ বাই ডিএক্স হবে, এটা ডিএক্স বাই ডিওয়াই কেন রেখেছে আমি জানি না। এই জায়গাটা যেটা ডিডিএক্স বলে আমরা, বা ডিএক্স বাই ডিইউ হবে, ঠিক আছে? তো মানে ইউ লিখতে গিয়ে ওয়াই লিখে ফেলেছে, সরি, ডিইউ বাই ডিএক্স হবে। ইউটাকে তুমি ডিফারেন্সিয়েট করছো না এক্স এর সাপেক্ষে, তার মানে হচ্ছে ডিইউ বাই ডিএক্স। এটা বুঝতে পারছো? এটা কিন্তু বোঝা জরুরি। আমরা এক্স এর সাপেক্ষে ইউটাকে ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে? তাহলে আমাদের এটা বোঝা জরুরি যে ডিইউ বাই ডিএক্স হবে। বুঝতে পারছো? ওই একটু সারা শব্দ দাও তোমরা। জি স্যার। ঈদের শপিং তো করবাই, সমস্যা নাই। স্যার বুঝিনি। কে এসে এত জোরে বললাম মুন্না, কি বুঝো নাই বলো মুন্না। স্যার আমি প্রথম থেকে কিছু বুঝতেছি না। প্রথম থেকে বুঝতেছো না, এখন কেন বলতেছো? স্যার, সব গোলমাল খেয়ে যাচ্ছে এখানে। স্যার প্রথমে যে সূত্রটা বোঝালেন না পাওয়ার। না না না, এটা কে ক্লিয়ার করলো? ডিইউ বাই ডিএক্স, এইটা না তো, এটা কে করলো? ফারহান, এটা না, আগেরটা রিডিউ করো, মানে আন্ডু করো। হ্যাঁ বুঝেছি। এই সাইডে এই যে ফারহান, ডানে ডানে ইউ ধরলাম না, ইউ ইকুয়াল টু এক্স কিউব
না না এটা না, এখানে তো এটা ঠিকই আছে, এটা মোছো। হ্যাঁ হ্যাঁ, ইউ ইকুয়াল টু এক্স কিউ প্লাস 5, নিচের যে লাইনটা ডি ইউ বাই ডি এক্স হবে, বুঝছো? এক্সটাকে ইউ করো, ওয়াইটাকে ইউ এক্স করো, ইউ, হ্যাঁ, আর এটা হবে এক্স। ঠিক আছে, বা একটু কেটেই করে দাও, হ্যাঁ এটা পুরোটা কাটো, কেটে পাশে লিখে দাও ডি ইউ বাই ডি এক্স। হ্যাঁ, এটা কি দিয়ে করতেছো ফারহান? ওই তোমার ইয়ে আছে মনে হয় না? জি স্যার, ওই টুল আছে স্যার। পুরোটা আছে। Good. যাই হোক ডি ইউ বাই ডি এক্স। ওকে, সো এখন বুঝতে পারছো মুন্না, আমরা ইন্টিগ্রেশন করতেছি, ইন্টিগ্রেশনের একটা মেথড হচ্ছে সাবস্টিটিউশন মেথড। সেই সাবস্টিটিউশন মেথডে আমরা কেন সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করছি? আমরা সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করছি এই কারণে যেন তোমার হচ্ছে আমরা পাওয়ার লটাকে ইজিলি বসাতে পারি। এখন এই পাওয়ার লটাকে আমরা ইজিলি বসাবো। পাওয়ার লটা কি? এই যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ার লটা হচ্ছে x টু দি পাওয়ার n dx, সেটাকে যদি আমরা করি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। ঠিক আছে, তো এই পাওয়ার লটা আমরা যাতে ইউজ করতে পারি সেজন্য এখন আমরা এই অঙ্কটা যদি দেখি, যে অঙ্কটা প্রথমে আছে সেই অঙ্কটা হচ্ছে 3x স্কয়ার x কিউব প্লাস 5 টু দি পাওয়ার 7 dx। আচ্ছা, এখন এই ইন্টিগ্রেশনটাকে আমরা যদি শুধু x স্কয়ার থাকতো তাহলে আমরা ডাইরেক্ট কিন্তু x স্কয়ার dx মানে xn, এখানে n ইকুয়াল টু 2 ধরো, সেইভাবে আমরা এই পাওয়ার লটা বসে দিতে পারতাম। কিন্তু পাওয়ার লটাতে সমস্যা হচ্ছে আমার, এখানে সমস্যা হচ্ছে আমি পাওয়ার লটা বসাতে পারছি না, কারণ কি আমার সাথে x কিউব আছে প্লাস 5 টু দি পাওয়ার 7 এই অংশটা জুড়ে আছে। তো এটাকে এই জন্য আমাদেরকে পাওয়ার লটা ফেলাতে হলে এই ফরম্যাটে আনতে হবে। এই ফরম্যাটে আনার জন্য আমরা সাবস্টিটিউশন মেথড ইউজ করছি। ইউ সাবস্টিটিউশন মেথড বলে এটাকে, মানে যে কোনো একটা পার্টকে ইউ ধরবো, আমরা ধরলে জিনিসটা সিম্পলিফাইড হয়ে যাবে। তো ইউ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5, সেটাকে আমি ডিফারেন্সিয়েট করবো এক্স এর সাপেক্ষে। তাহলে ডি ইউ বাই ডিএক্স ইকুয়াল টু এখানে তোমার পাওয়ার ল যেটা আমরা পড়িয়েছি 3টা আগে চলে আসবে, আর এক্স এর পাওয়ার 1 কমে যাবে, তার মানে 3 - 1 = 2, মানে 3x স্কয়ার। আর 5 কে ডিফারেন্সিয়েট করলে তো ডেফিনেটলি 0 পাবো। এখন যেহেতু du বাই dx ইকুয়াল টু 3x স্কয়ার, তার মানে আমরা dx টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 3x স্কয়ার dx পাবো। তার মানে কি 3x স্কয়ার dx এইটা সমান আমরা du লিখতে পারি। এখানে দেখো 3x স্কয়ার dx এইটুকুকে আমরা কি লিখতে পারি? du লিখতে পারি, তাই এটাকে শুধু আমরা du লিখেছি। ওকে, আর x কিউব প্লাস 5 এর বদলে তো আমরা u ধরেছি, তাই না? তাই u আর তার উপরে পাওয়ার ছিল 7, তার মানে হচ্ছে আমরা পাওয়ার দিয়েছি 7, তার মানে u টু দি পাওয়ার 7 du। এইটা এখন দেখো অনেকটা এই x টু দি পাওয়ার n dx এর মতনই লাগে দেখতে, তাই না? লাগে কিনা, বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি। হ্যাঁ, কাঞ্চন শুভ্র জি স্যার, বুঝতে পারছো? জি স্যার পারছি মোটামুটি স্যার। সাবিয়া একটু বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, স্যার এই যে 3x স্কয়ারটা গেছে কোন জায়গায়? 3x প্রথম স্কয়ারটা গেছে, শোনো 3x স্কয়ারটা কোথাও যায় নাই। 3x স্কয়ারের জায়গায় এই যে দেখো এখানে 3x স্কয়ার dx, সেটার বদলে আমরা du বসিয়েছি। এই ও আচ্ছা 3x আচ্ছা, বুঝতে স্কয়ার পারছি বুঝতে আর পারছি dx এইটুকুর বদলে আমরা du বসিয়েছি। আর u তো বুঝতে আগে পারছি। থেকে x কিউব প্লাস 5 কে ধরে রেখেছিলাম u, তাই u টু দি পাওয়ার 7 আমরা u দিয়ে পুরো অঙ্কটাকে সাবস্টিটিউট করলাম, যার কারণে এখানে দেখো একটা সোজা একটা সূত্র চলে আসলো u টু দি পাওয়ার 7 du। এটাকে আমরা কি লিখতে পারি? u এটা ও কিন্তু কাটা দিয়েছে, প্রথম যেটা লিখেছি u টু দি পাওয়ার, এটা কিন্তু কাটা দিয়েছে, তাহলে ওখানে কি লিখতে পারি? u টু দি পাওয়ার 7 প্লাস 1 সূত্রের মতো n প্লাস 1 মানে 7 প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 মানে 7 প্লাস 1 প্লাস c, তার মানে হলো u টু দি পাওয়ার 8 প্লাস ডিভাইডেড বাই 8 প্লাস c। এখন তোমরা যদি অনেকেই তোমরা এখানে এটুকু পর্যন্ত করে অঙ্কটা অ্যানসার লিখে দিয়ে আসবা, কিন্তু এটা কি লিখলে ঠিক হবে? অঙ্কটা মানে পুরো 0 পাবে না, পার্শিয়াল মার্ক পাবে। যেহেতু এটা এক্স এর অঙ্ক ছিল শুরু থেকেই, তাই এটাকে পূর্ব পরিচয় তাদেরকে ফিরিয়ে দিতে হবে। তাই ইউ যাকে আমরা ধরেছিলাম ইউ এর জায়গায় আমরা এখন এই যে যাকে ধরেছিলাম সেই মানটা লিখে দেব টু দি পাওয়ার 8। বুঝতে পারছো? বোঝা গেছে? জি স্যার বোঝা গেছে। বাস। এখন এখানে একটা প্রশ্ন আছে যে স্যার আপনি ধরছেন
এক্স কিউব প্লাস 5ku, আমি ধরবো 3x স্কোয়ার কিউ। আপনি কে আমাকে বাধা দেওয়ার? আমি আসলে কেউই না তোমাকে বাধা দেওয়ার। এখন কথা যেটা, আচ্ছা এখন কথা যেটা সেটা হচ্ছে যে ইউ তাহলে কাদের জন্য ধরতে হবে? একটা স্ট্যান্ডার্ড রুল থাকবে তাই না, যে এই জিনিসগুলোকে আমরা ইউ হিসেবে ধরবো। সেগুলো কি কি ক্ষেত্রে ইউ হবে? দেখো আমি নিচে লিখেছি কিসে ইউ হবে, মেটা লিখেছে। ইন্টিগ্রেশনের ভেতরে যদি কোনো এরকম টার্ম দেখো যে সামথিং টু দি পাওয়ার সামথিং, মানে পাওয়ার আকারে পাওয়ার কিছু যদি থাকে, ধরো এক্স টু দি পাওয়ার 5, এখানে 5 দিয়ে রেখেছে মেটা, 5 না ধরো এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 8, মানে কোনো কিছুর উপরে পাওয়ার থাকলে সেটাকে আমরা ইউ ধরতে পারবো। ই টু দি পাওয়ার সামথিং থাকলে আমরা ইউ ধরতে পারবো। হ্যাঁ, আমরা 1 এর নিচে যেটা থাকবে, 1 এর নিচে যেটা থাকবে সেটাকে আমরা ইউ লিখতে পারবো। হ্যাঁ, আর রুট ওভারের মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা ইউ ধরতে পারবো। 1/√এর নিচে যেটা থাকবে সেটাকে আমরা ইউ ধরতে পারবো। মূল কথা হচ্ছে হ্যাঁ এইটা, এদেরকে আমি ইউ ধরতে পারবো। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? এখন স্যার ব্র্যাকেটের ভিতরে ইউ এখন লেখা, হ্যাঁ, এটা ইউ লেখা স্যার। কোনটার ভিতরে ইউ এই যে লেখা? কিসে ইউ হবে, পরে যে হট চিহ্ন দেওয়া, এটার ভিতরে কি এই যে নিচের লাইনটা কি এই যে ব্র্যাকেট দেওয়া উপরে 5, এটার ভিতরে কি ইউ লেখা ইউ স্যার? লেখা না, মানে সামথিং কিছু একটা লেখা, মানে এটা এক্স হতে পারে, ওয়াই হতে পারে, এনিথিং হতে পারে। ঠিক আছে, কিন্তু যদি তোমার এরকম পাওয়ার ওয়ালা কিছু থাকে তার মানে তখন তুমি এখানে ইয়ে লিখবা। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। এই হলো কথা। Okay? আচ্ছা। এখন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তোমার এর পরের 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 ইয়েটাতে যাও, পরের পেজে যাও ফারহান, জি স্যার। পরের পেজে যাও ফারহান। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এরকম একটা অঙ্ক আমরা পেয়েছি যে এক্স কিউব ডিভাইডেড বাই √1 - x টু দি পাওয়ার 4। তো আগের কথা মতো এটাকে আমরা আমরা আমাদের, যদি তোমার শুধু এক্স কিউব থাকতো তাহলে আমাদের সমস্যা ছিল না, কারণ আমরা ডাইরেক্ট পাওয়ার ল বসে দিতে পারতাম। কিন্তু আমরা পাওয়ার ল বসাতে পারছি না, এজন্য কারণ নিচে তোমার একটা ঝামেলা বেঁধে রয়েছে। এটাকে আমরা তার মানে আগের সূত্র মতে 1/√এর ভিতরে জিনিসটাকে আমরা শুধু ইউ ধরবো। জি তাহলে আগের মতো আমরা ইউ ধরেছি, দেখো লেট ইউ ইকুয়াল টু 1 - x টু দি পাওয়ার 4, সেটাকে ডিফারেন্সিয়েট করেছি, 0 - 4x কিউব এসছে, তাহলে ডি ইকুয়াল টু -4x কিউব dx, টাকে ওই পাশে নিয়ে গেছি। এখন কথা হচ্ছে আমার, তো মানে এখানে একটা জিনিস দেখো, আমরা যে সাবস্টিটিউট করবো, ঠিক আছে, তো সাবস্টিটিউট করার জন্য এখানে দেখো একটা এক্স কিউব ডিএক্স আছে, এখানেও কিন্তু এক্স কিউব ডিএক্স আছে। যদি আমরা -4টাকে এই সাইডে নিয়ে যাই তাহলে একদম পাক্কা আমরা পেয়ে যাবো এক্স কিউব ডিএক্স এর বদলে আমাদের কি বসানো লাগবে, তো ডিইউ মাইনাস ডিইউ/4 বসানো লাগবে। হ্যালো তো আমরা সেখানে, হ্যাঁ সোহেল বলো। স্যার, কারসরটা যদি স্যার মানে লাইন বাই লাইন না নিচ্ছেন স্যার, বুঝতে প্রবলেম হচ্ছে অনেক। এই আমাকে ইয়ে দিয়ে দাও, কি বলে ওই যে রিমোট কন্ট্রোল দিয়ে দাও, ফারহান রিমোট কন্ট্রোল দিয়ে দাও। দিয়েছি স্যার। আচ্ছা দিয়েছো, এবার দেখতে পাচ্ছ কার্সার জি স্যার। সোহেল? ইয়েস স্যার। আচ্ছা, এই যে ইউ ধরলাম আমরা নিচের এই জায়গাটাকে 1 - x টু দি পাওয়ার 4, সেটাকে ধরে 1 - x টু দি পাওয়ার 4 ধরেছি, তারপর ডিফারেন্সিয়েট করলাম দুই পাশেই। 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে কারণ কনস্ট্যান্ট, -4x কিউব ওই ল অনুযায়ী 4টা সামনে চলে আসবে, x এর পাওয়ার 1 কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে dx টাকে ওই সাইডে নিয়ে চলে আসলাম। তারপরে এখন তোমার এখানে আছে দেখো -4x কিউব dx, কিন্তু এখানে আমার এরকম কোনো টার্ম নেই যে 4x কিউব dx, আমার আছে কি x কিউব dx। তাই আমি x কিউব dx টাকে আলাদা রাখতে এই 4টাকে এই সাইডে নিয়ে চলে আসলাম, du/4। এরপরে আমরা যেটা করলাম দেখো, এক সেকেন্ড, এরপরে আমরা যেটা করলাম দেখো, এরপরে আমরা এই x কিউব dx এর বদলে আমরা
ডিইউ বাই -4 বসালাম আর রুট ওভার ইউ বসালাম। রুট ওভার ইউ মানে কি? রুট ওভার ইউ কেন? কারণ হচ্ছে 1 - x⁴ এর এই ভ্যালুটাকে আমরা ইউ ধরেছি, আমরা রুট ওভার 4। তো এখানে -4 মানে কি? নিচে -4 মানে কি? মানে 1 ডিভাইডেড বাই -1/4, তাই না? এটাকে এই জন্য আমরা আলাদা করেছি কারণ এটা হচ্ছে সংখ্যা, সংখ্যার ইন্টিগ্রেশনে কোনো কাজ নেই, কাজ হচ্ছে কার? ডিইউ আর রুট ওভার ইউ। রুট ওভার ইউ মানে কি? রুট ওভার কোনো কিছুর উপরে রুট ওভার মানে হচ্ছে সেটার পাওয়ার কত? হাফ, তাই না? তো আমরা সেটাকে যদি নিচের ইউ টু দি পাওয়ার হাফ কে আমরা যদি উপরে নিয়ে আসি তাহলে -1/2 হবে, ইউ টু দি পাওয়ার -1/2 ডিইউ। তারপরে সেখান থেকে ওই যে পাওয়ার ল এখন আমরা বসাই দিলাম, ইউ টু দি পাওয়ার মানে x টু দি পাওয়ার n, তার মানে n+1 ডিভাইডেড বাই n+1, ইউ টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c। পরে এটাকে হিসাব নিকাশ করে সামথিং এটা আসে, পরে এই ইউ এর ভ্যালুটা একদম সিম্পলিফাই যখন হয়ে যায় আমরা ইউ এর ভ্যালুটা এখানে বসাই দিই, ঠিক আছে? প্লাস সি, শেষ। দেখো এই জিনিসটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে কিনা? স্যার এখানে সিটা কোন মানে কোথা থেকে আসলো স্যার? সিটা হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু এটা একটা, আমি আগেই বললাম যেহেতু এটা একটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন, এজন্য এটাকে আমরা এরকম মানে সি দিয়ে ডেফিনিট করি আর কি, বুঝতে পারছো? জি স্যার। এই আর কি বলবো বলো? একটু অপেক্ষা করো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা? নাকি কোনো ডাউট আছে? বলো স্যার এই এখানে যে স্যার একজন একজন, বলো। মিনা ভাই বলেন। স্যার এই যে এখানে মানে আচ্ছা মুন্না বলো বলো। -1/4 ফাংশন হ্যাঁ। ডিইউ বাই ইউ হাফ। স্যার এখানে নিচে স্যার ইউ আসলো আর হাফ আসলো, মানে ওই ডিউ বাই এই লাইনের পরের থেকে -1/4 ডিউ জি বাই স্যার, জি স্যার, ডিউ টু দি পাওয়ার ইউ টু দি পাওয়ার হাফ, জি স্যার এর এই লাইনের পরের থেকে লাইনের পরের থেকে ইউটাকে যদি তুমি উপরে নিয়ে চলে যাও তাহলে নিচের যে হাফটা থাকবে সেটা নেগেটিভ হয়ে যায় না, পজিটিভটা মানে জি সাইন স্যার, চেঞ্জ করে ফেলে না? তো জি এখানে স্যার, সাইন চেঞ্জ করেছে, -1/2 হয়েছে, শেষ। পরে -1/2 মানে একটা পাওয়ার, এটাকে যদি আমরা n ধরি তাহলে n+1 মানে -1/2 + 1 ডিভাইডেড বাই n+1 মানে -1/2 + 1, এভাবে। জি স্যার, জি ঠিক স্যার, আছে? বুঝছি। সোহেল বলো, সোহেল বলো। স্যার এই যে -1/4 এর পাশে যে মানে ডিইউ বাই রুট ইউ, এটার পাশে যে দাগটা ওইটা দিয়ে আমি বুঝবো স্যার। ডিউ বাই রুট ইউ এটার কোনটা? পাশে যে দাগটা আছে মানে এফ এর কোথায় মতো যে দাগ? দাগ, এফ এর মতো যে মাছ।
দাগ কি আছে, কোথায় স্যার আছে আমি ইন্টিগ্রেশন বুঝতে- চিহ্ন, ইন্টিগ্রেশন চিহ্ন। আরে আল্লাহ, ওটা ইন্টিগ্রেশন চিহ্ন, ইন্টিগ্রেশন জি স্যার, চিহ্ন। আমি তো ইন্টিগ্রেশন চিহ্ন এটাই তো বুঝি নাই। এটা না বুঝলে হবে? কি যে বলো, হ্যাঁ আর কিছু বলো। স্যার আমার দ্বিতীয় লাইনটার মধ্যে একটু হচ্ছে যে বলো, প্রথম কি হয়েছে? লাইনে একেবারে প্রথম প্রশ্নের শুরু থেকে দ্বিতীয় লাইন, যে ডি ডি ইউ মাইনাস বাই 4 -4 রুট ওভার ইউ। এখানে হুম। -4 এটাকে x টু দি পাওয়ার x কিউব কে আমরা ডিএক্স করছি। এতক্ষণ কই ছিলে? কেউ একটু ওকে বুঝাই দাও কি করছি আমরা। খালি আমি চিল্লাবো? রাইট সাইডে আছে এই যে বক্সটার মধ্যে। জি কোথায় ছিলেন আপনি? স্যার প্রশ্ন তো এক একজন করতেছে, তো এই জন্য আমারটা একটু পরে করছি স্যার, এটা আমি প্রথমেই করতে চাইছিলাম। ক্লাস নেওয়া আসলে খুব কঠিন তোর রোজার মধ্যে। আর বাবা এটাকে ইউ ধরেছি, ইউ, আমি ইউ ধরেছি নিচেরটাকে। আমি আগে বললাম না যে ইউ ধরা যায় কোন কোন ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এরকম একটা ক্ষেত্র হচ্ছে, নিচে যদি তোমার রুট ওভার থাকে, রুট ওভারের ভেতরে যে জিনিসটা সেটাকে আমরা ইউ ধরবো। ইউ ধরার পরে আমরা ডিফারেন্সিয়েট করেছি, ডিফারেন্সিয়েট করে আমরা মানটা বসিয়েছি। ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন পরেরটাতে যাও দেখি। হুম, এখন এখানে এই এটা কি আসলো ফারহান? এই পেজে এটা কেন? ফারহান চেঞ্জ করে দেখি পেজটা, কোন পেজের মধ্যে এগুলো কি দিয়ে রাখছে। এইদিকে স্যার। হ্যাঁ, এর পরের পেজে যাও, এর পরের পেজে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে বুঝতে পারছি। তো একটা উপায় ছিল হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। এখন আমরা খুঁজবো, সেটা হচ্ছে তোমার কি বলে যে তোমার হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। এইটুকু করতে পারলেই মনে হয় যে আমরা মোটামুটি বুঝে যাব। হ্যাঁ, এখন এখানে একটা কথা হচ্ছে, আমরা দেখো আহ, বলেছিলাম যে তোমার ইউ ধরতে, ঠিক আছে, কিন্তু জীবনে এমন কিছু কিছু ইন্ডিকেশন পাবা যেগুলো ইউ ধরে কাজ হবে না। যেমন এইটাতে যদি তুমি ইউ ধরতে যাও, তুমি কোনো তুমি ধরো ইউ ধরো, কাকে ধরবা? কি হলো এটা কেন ফারহান? আগেরটা পরেরটাতে যাও। হ্যাঁ হ্যাঁ, একটু পরে উঠো। হ্যাঁ বাস 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 বাস, বাস। আচ্ছা, সো এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এরকম যদি কোনো ফর্মুলা থাকে, ওকে, তখন মানে এরকম যদি কোনো ইন্টিগ্রেশন থাকে, তখন আমাদের আসলে কি করতে পারি আমরা? হ্যাঁ, এখন তোমার হচ্ছে যে এখানে তোমার ইউ সাবস্টিটিউশন মেথডটা কাজে লাগবে না। কেন লাগবে না বলো তো? কারণ ইউ সাবস্টিটিউশন মেথডটা এখানে করে আমরা কোনোভাবেই তোমার হচ্ছে একটা সিম্পলিফাইড টার্মে আসতে পারবো না। আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কিউ ধরি বা এক্স কিউ যদি আমরা ইউ ধরি, তারপরও আমাদের আসবে না। তোমরা দেখো আসবে কিনা আমাকে বলো, আমার মুখের কথা বিশ্বাস করো না। তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে কি ইউ ইউ বসালে শুধু আসবে কিনা। মানে আমরা যদি ইউ সাবস্টিটিউশন মেথড শুধু করি তাহলে আসবে কিনা। আসবে না স্যার, কারণ ইএক্স কে ডিফারেন্সিয়েট করলে ইএক্স ই আসবে স্যার। এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে এখানে এই জ্ঞানটা আবার একটু পরে কাজে লাগবে। সো এই জন্য আমরা একটা নতুন ইয়ে শুরু করবো, সেটাকে বলে ইন্টিগ্রেশন বাই পার্টস। তো সেটার জন্য একটা ফর্মুলা আছে, ওখানে দেখো এই যে এখানে ফর্মুলা, সেটা হচ্ছে ইউডিভি, ইন্টিগ্রেশন অফ ইউডিভি, ইউ আর ডিভি, এইটাকে
আমরা কিভাবে লিখবো, ইকুয়াল টু ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডি ইউ। ওকে, আমরা আগে ধরেছি ইউ এবং শুধু ইউ ধরেছি, তাই না? একটা যে কোনো একটা পার্টকে আমরা ইউ ধরেছি। এখন আমরা তোমার হচ্ছে ইউ এবং ভি দুটাই ধরবো, ঠিক আছে? কারণ আমরা দুইটা পার্টস বলেছে যেহেতু, তার মানে আমাদেরকে দুইটা পার্ট করা লাগবে। ওকে, এখন দেখো এখানে কি কি করতে পারি আমরা, এটাও একটা সাবস্টিটিউশন মেথডই, ঠিক আছে? এখানে দেখো একটা জিনিস আমরা কি করতে পারি, যে আমরা ধরো আমার ইচ্ছা মতো আমি ইউ ধরলাম এক্স কে, ওই যে ফারহান তো বলেই দিল, যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট ই টু দি পাওয়ার এক্স কে ইউ ধরি, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স কে যতবারই তুমি ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করো, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ই আসবে। যদি ইন্টিগ্রেটও করো, ই টু দি পাওয়ার এক্স ই আসবে। সারা জীবন করতে থাকো তুমি, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করো, তারপরও তোমার ই টু দি পাওয়ার এক্স ই আসবে। কাজে এটাতে আমরা কোনো সিম্পলিফাইড টার্মে পৌঁছাতে পারবো না, এর জন্য আমরা এটাকে কি দিব, হচ্ছে তোমার এক্স কে আমরা ইউ ধরবো এখানে। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে ইন্টিগ্রেশন, এইটাকে যখন ইউ ধরলাম এক্স টাকে, ধরার পরে এখানে ডিফারেন্সিয়েট করব এক্স এর সাপেক্ষে ডিভি বাই ডিএক্স। কিন্তু এখানে ফারহান এখানে কেটে সেকেন্ড লাইনে 1 লিখে দাও তো, এক্স কে ডিফারেন্সিয়েট করলে এক্স এর সাপেক্ষে আমরা 1 পাবো, ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 1 হবে এখানে। এখানে 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 আমি সেকেন্ড লাইনটা, থার্ড লাইন, এই যে এটাতে এই ফর্মুলার নিচেই ইউ ইকুয়াল টু এক্স ধরলাম না, তারপর ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু 1 হবে, 1 হবে এটা। স্যার লাল এখানে কালিতে, এখানে 1 হবে। হ্যাঁ এখানে 1 হবে, হ্যাঁ লাল কালিতে করে দাও তাহলে সবাই বুঝতে পারবে। 1 হবে, ঠিক আছে, শুধু 1 হবে। ওকে, কারণ ddx অফ x কিন্তু 1ই হয়, তাই না? বুঝতে পারছো, ddx অফ x কিন্তু তোমার 1ই হয়, এটা বুঝছো কিনা? জি স্যার। এটা তো জানার কথাই। তাহলে ডিউ বাই ডিএক্স করলাম, এখন ডিএক্স টাকে ওই পাশে নিয়ে গেলাম, মাল্টিপ্লাই করলাম আর ক্রস মাল্টিপ্লিকেশন, ডিউ ইকুয়াল টু ডিএক্স হবে। আর বাকি যে অংশটা ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা ধরবো ভি। হ্যাঁ, তো এখন এটাকে যদি আমরা ডিভি, আমরা কেন করতেছি এগুলা, আমরা এখানে কেন ডিউ ধরতেছি, কেন আমরা এখানে ডিভি ধরতেছি, এটা কারণ আছে। আচ্ছা একটু ওয়েট করো। তার মানে হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এখানে কেন আমরা এই ডিইউ করছি, এই ডিভি করছি, ঠিক আছে? আমরা এখানে এই জন্যই করছি এই জিনিসটাকে, কারণ এই যে ফর্মুলাতে দেখো ডিভি টার্মটা আছে, আবার ফর্মুলাতে দেখো ডিইউ টার্মটাও কিন্তু আছে, ঠিক আছে? এগুলো বসানোর জন্য আমরা এই ডিইউ বা ডিভি এগুলো করছি। ওকে, তো এইটাকে আমরা ভি ধরলাম ই টু দি পাওয়ার এক্স কে, তো ডিভি বাই ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে করলাম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কে, সরি ডিফারেন্সিয়েশন, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স ই আসে, সো ডিভি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ওকে, শেষ কিন্তু আলাপ, আর কোনো আলাপ এখানে নাই। বুঝতে পারছো? এইটুকু বুঝতে পারছো কিনা? জি স্যার। সৈকত আছো? সৈকত বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা এখন দেখো আমাদের কাছে এইভাবে যদি আমরা ফর্মুলাটা ফেলাতে যাই, যে ইউ ডিভি, হ্যাঁ ডিভিটা কি এখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাই না? আর ইউটা কি এখানে এক্স। দেখো এক্স কে আমরা এক্স এর বদলে আমরা ইউ বসাতে পারি, আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর বদলে আমরা ডিভি বসাতে পারি। জাস্ট এখানে লিখি নাই, আমরা দেখাচ্ছি জাস্ট খালি, হ্যাঁ ডিভি বসাতে পারি। তাহলে কি হলো, ইউ ডিভি সূত্রে পড়ে গেল। এখন তাহলে ইউ ডিভি সূত্রে পড়লে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ইউ ডিভি ইকুয়াল টু ইউভি, ইউ কত ছিল এক্স, আমরা এখানে এক্স লিখেছি, ভি কত ছিল ই টু দি পাওয়ার এক্স, আমরা ই টু দি পাওয়ার এক্স লিখেছি, মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি, ভি কত ছিল ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স লিখেছি, আর ডিইউ কত ছিল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আমরা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স লিখেছি। এখন এই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কে যদি ইন্টিগ্রেট করো, তারপরেও তোমার কি আসবে, ই টু দি পাওয়ার এক্স ই আসবে। তার মানে এই দুটোকে ব্র্যাকেট আকারে লিখে প্লাস সি দিয়ে দিলাম।
লাস্ট যখন আমরা ইন্টিগ্রেশনটা করব তখন সবসময় সি লিখবো লাস্ট ইন্টিগ্রেশন সময়। এটা বুঝেছো কেউ? বোঝেনি কেউ এরকম আছো? জাস্ট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছি। জি স্যার, বুঝছি স্যার। আর কারো কোনো সমস্যা আছে এখানে? না স্যার। আচ্ছা বলো। তাহলে এখন আমার এখানে তো সমস্যা হয়ে যাবে যে কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো। হ্যাঁ, বা ধরো একই অঙ্কের মধ্যে অনেক কিছু আছে, তাকে আমরা কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো। হ্যাঁ, সেইটা আমরা একটা ফর্মুলা দিয়ে করতে পারি, সেটা হচ্ছে লিয়েট ফর্মুলা, LIATE। এখানে প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা অর্থ আছে, ঠিক আছে। একটা হচ্ছে কি এল দিয়ে আমরা লগারিদমিক যে ফাংশন গুলো অর্থাৎ লগ এক্স এরকম যদি থাকে এগুলোকে আমরা প্রথমে ইউ ধরবো। অন্যান্য ফাংশন থাকলেও আমরা লগ এক্স কে ইউ ধরবো সবার আগে। তারপরে হবে ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন, আই দিয়ে বলা হয়, অর্থাৎ ওই যে tan ইনভার্স এক্স, হ্যাঁ tan ইনভার্স এক্স আমরা বা sin ইনভার্স এক্স পড়ি নাই, সেই রকম ইনভার্স ফাংশন থাকলে করব। এতে অ্যালজেব্রিক ফাংশন অর্থাৎ এক্স মানে আমরা নরমাল যখন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এই ধরনের যে ধরনের ফাংশন গুলো থাকবে, এক্স স্কোয়ার বা শুধু 5x এই ধরনের ফাংশন থাকলেও এটাকে অ্যালজেব্রিক ফাংশন বলে। টিতে হচ্ছে ট্রিগনোমেট্রিক ফাংশন, যেমন tan x sin x cos x এগুলাকে বলবো আমরা হচ্ছে তোমার কি বলে ট্রিগনোমেট্রিক ফাংশন। আর ইতে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ e টু দি পাওয়ার x। অর্থাৎ ধরো এখন এখানে তোমার একটা ইন্টিগ্রেশনের অঙ্কে তোমার প্রথমে আছে লগারিদমিক ফাংশন এবং আছে তোমার ট্রিগনোমেট্রিক ফাংশন, যেমন ধরো log x tan x dx এরকম আছে। তাহলে আমরা ইউ কাকে ধরবো? log x কে ধরবো, আর ভি বাকি যেটা থাকবে অর্থাৎ ট্রিগনোমেট্রিক ফাংশন সেটাকে ধরবো। এই ক্রম অনুসারে ধরতে হবে আমাকে, বুঝতে পারছো? এখান থেকে তোমাদের এমসিকিউ তে প্রশ্ন আসতে পারে। ধর আমি একটা ফাংশন বললাম যে এরকম একটা অঙ্ক, এই অঙ্কটাতে তোমার কোন ফাংশনটাকে আমি ইউ ধরবো কোন ফাংশনটাকে ভি ধরবো। আমি ভাইভাতে কখনোই অবশ্য তোমাদেরকে অঙ্ক সলিউশন করে দিতে বলবো না, এইসব ছোটখাটো নিয়ম কারণে আমি ধরবো। হয়তো বলতে পারি ইন্টিগ্রেশন বাই পার্টের যে ফর্মুলাটা আছে সেটা আমাকে বলো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এরপরের পৃষ্ঠায় যাও। আচ্ছা এই অঙ্কটাতে বলো কেন আমি এক্স কে ইউ ধরলাম, কেন আমি সাইন এক্স কে ভি ধরলাম, বলো দেখি কেন। শেখর বলো, শেখর বলো, মুন্না পরে বলো, শেখর বলো। কেউ বলো, শেখর নাই? আচ্ছা মুন্না বলো দেখি। স্যার x কে এই ধরছি কারণ সেটা স্যার হচ্ছে log x স্যার। লগ এক্স এর জন্য ধরছো? ও এখানে লগ এর তো কিছুই নাই কাহিনী। লগ এক্স এর কোনো কাহিনী আছে? বলো বলো। এখানে তো শুধু x আছে স্যার। হ্যাঁ তো এক্স টা কি, এখানে কি ফাংশন? ওটার নাম আছে না, ওই যে লিয়েট করলাম আমরা, ওই জি স্যার, জি লিয়েট স্যার। ওটা কি ফাংশন?
ফাংশন বলে ওটাকে? স্যার এখানে স্যার লগ আবার লগারিদম বলে লগ, আবার বলে লগ, ভাইবা তো ফেল করবা। লগ কিভাবে বলে এটাকে? লগ ফাংশন কই? লিয়েটের ইয়েতে কি ছিল লগ? আর আর কে বলতে পারবে এখানে কেন এক্স কে আমরা ইউ ধরলাম? স্যার এটা সাবি- ট্রিগোমেট্রি ফাংশন। আস্তে আস্তে, না ট্রিগোনোমেট্রি ফাংশন নয়। সাবিয়া বলো দেখি। স্যার মনে নাই আমার এখন। মনে নাই? একটু আগে পড়ালাম, এটা মনে তাহলে নাই? স্যার এটা কি এক্সপোনেনশিয়াল হবে স্যার? না, না স্যার অ্যালজেব্রিওমেট্রিক। অ্যালজেব্রিক ফাংশন। কে বললো অ্যালজেব্রিক? সোহেল, গুড। অ্যালজেব্রিক ফাংশন। আর তাহলে কেন তোমার সাইন এক্স কে আমরা ভি ধরলাম, ইউ ধরলাম না ওটা কেন? ট্রিগোনোমেট্রিক, স্যার ট্রিগোনোমেট্রিক স্যার। ট্রিগোনোমেট্রিক ওইটা। কাহিনী সেটা না, কাহিনী ঠিকই আছে, কিন্তু ওই যে ওই ক্রম অনুসারে। সাবিয়া এত তাড়াতাড়ি ভুলে গেলে তো হবে না, তাই না? ঠিক আছে, ওকে। তারপরে যেটা বলছিলাম যে এখন তাহলে কি করতে পারি, তাহলে এই অঙ্কটা তোমরা ইজিলি একটু বোঝার চেষ্টা করো। আমার মনে হয় যে বুঝে ফেলবা যে কিভাবে কিভাবে কি বের করেছি। কোনো ডাউট থাকলে আমাকে বলো। আচ্ছা দাঁড়াও, এই অঙ্কটা তোমরা বাসায় বুঝবা, এটা নিয়ে আমার সাথে তোমাদের তো কাহিনী নেই। পরের অঙ্কটাতে যাও দেখি। পরের একটা অঙ্ক আছে, তাই না? ওই অঙ্কটাই মনে হয়, আগের অঙ্কটাই করছেন না। শেষ স্যার। শেষ? আর কোনো পেজ নাই? না স্যার। আচ্ছা, তার মানে এইটুকুই করিয়েছিলাম। হ্যাঁ, তো এই দুটো অঙ্কই আমি করিয়েছি। এখন তোমাদের এখানে ইন্ডিকেশন, তাহলে ওই অঙ্কটা, এর আগের অঙ্কটাতে যাও। এর আগের অঙ্কটাতে যে না 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 না, পরের অঙ্কটা, পরেরটা এটাতে গিয়ে এখন দেখো যে কোথায় মানে ঝামেলা কোথায়, তোমাদের বুঝতে সমস্যা কোথায় বলো। বুঝতে পারছো? কেউ কি কিছু বোঝো নাই? নাকি আমি বোধহয় এতক্ষণ চিল্লাচিল্লি করলাম? ডিউ বাই ডিএক্স ইউ ধরেছি। স্যার ইন্টিগ্রেশন করে স্যার প্রথম লাইনের পর মানে ডিওয়াই ডিএক্স করে কজ এক্স ডিএক্স করা হয়েছে, এরপরে যেটা মাইনাস আকারে করা হয়েছে স্যার এটা একটু বলে দেন। কোনটাকে মাইনাস আকারে করা হচ্ছে? ও, পরে ওই যে মানে এক্স সাইন এক্স মাইনাস। ওই ফর্মুলায় ফেলালাম, ইউডিভি ইকুয়াল টু ইউভি মাইনাস ভিডিইউ। তোমাকে এখানে ইউ আর ভি ধরে তারপরে তোমাকে আসলে মেইন কাজ হচ্ছে ডিইউ বের করা। এখানে আমরা ডিইউ বের করছি নিচে, তারপরে আমাদের ডিভি বের করতে হবে, ডিভি বের করছি। তারপরে জাস্ট খালি আমরা মান বসিয়ে দেব। ইউডিভি আমরা এখানে সূত্রটা এখানে ফেলাই। দেখো এক্স সাইন এক্স ডিএক্স না, এখন এখানে এক্স এর বদলে তো আমরা কি পেয়েছি? শুধু ডিএক্স পেয়েছি, শুধু ডিএক্স। আর ডিভির বদলে কি পেয়েছি? কজ এক্স ডিএক্স। তো এই কজ এক্স ডিএক্স আমরা বসালাম কিন্তু, ঠিক আছে? সো এই কজ এক্স ডিএক্স টা বসানোর পরে কি হচ্ছে দেখো, এই যে আমি এটা এখানেও ভুল করে রেখে গেছি মনে হয়। হ্যাঁ, এখানে 1 হবে ফারহান। ডিউ বাই ডিএক্স এর জায়গায় এখানে ইকুয়াল টু 1 লেখো। হ্যাঁ, এখানে 1, তার মানে ডিউ বাই ডিএক্স, অর্থাৎ ডিএক্স ইকুয়াল টু আমরা এখানে 1 লিখতে পারবো, আর ডিভি ইকুয়াল টু আমরা লিখতে পারবো cos x dx। তাহলে এখন দেখো এই ইউ ডিভি আমরা এই সূত্র অনুসারে আমরা কিন্তু ইউ কিন্তু x, আর ডিভি কি? ডিভি হচ্ছে তোমার cos x dx, তাই না? জি স্যার। cos x dx, তারপরে এই যে cos x dx বসালাম, ঠিক আছে? এরপর ইন্টিগ্রেশন অফ ইউ ডিভি সূত্র কি পরে? ইউভি, ইউভি কি এখানে x, আর ভি কত? sin x মাইনাস রুট ওভার ভি কত এখানে? sin x, আর ডিইউ কত? ডিইউ হচ্ছে ডিএক্স, তার আমরা ডিএক্স বসাই দিলাম। তারপরে sin x কে আমরা জানি ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x আসে, আর মাইনাস মাইনাসে প্লাস, আর x sin x তো আগে থেকে ছিল, x sin x প্লাস cos x প্লাস c। লাস্ট ইন্টিগ্রেশনটা করার সময় আমরা এখানে দিব c। বুঝতে পারছো?
কে বোঝো না এখানে বলো? স্যার দ্বিতীয় লাইনটা বুঝতেছি না স্যার। দ্বিতীয় লাইনটা কেন বুঝতেছো না বলো কি স্যার হয়েছে? স্যার এখানে সূত্র অনুযায়ী তো স্যার ইউভি মাইনাস ইন্টিগ্রেশন ভি ডিইউ, হুম তাহলে স্যার এখানে হচ্ছে ইউবি হচ্ছে এখানে X এই লাইনটাই সেকেন্ড sin লাইনটা X। হবে না, সেকেন্ড লাইনটা হবে না বুঝছো, ওই উপরের লাইনটা থেকে ইয়ে হবে, ঠিক আছে? বা সেকেন্ড জি লাইনটা স্যার। দিলেও কিন্তু সমস্যা নাই তোমার, এখানে সে ইউ ধরেছে, ইউ ইকুয়াল টু এক্স ধরেছে, সাইন এক্স ইকুয়াল টু আমরা ভি ধরেছি, ভেরি গুড। আচ্ছা, এরপর আমরা ডিইউ বের করলাম, ডিইউ এর মান কত, ডিএক্স। ডিএক্স, আচ্ছা, জি স্যার। আর হচ্ছে তোমার কিন্তু এখানে আমার ডিউটা কখন লাগবে, ডিউটা তো এখানে এই পরে গিয়ে লাগবে, আমার লাগবে কি ডিভির মান এখানে, তাই না? জি তো স্যার। আমরা ইউ তো জানা আছে কিন্তু ডিভিটা জানা নেই, ডিভিটা কি cos x dx, তাই ইউ জি হচ্ছে x আর cos x এই ডিভিটা হচ্ছে cos x dx, তাই আমরা এখানে ইউ ডিভি বানালাম। তো ইউ ডিভি বানালে পরের ইকুয়েশনটা আমরা ইজিলি কিন্তু মানে এই ফর্মুলা থেকে বসাই দিতে পারি মানটা, ইউ কি x, এই যে এই থার্ড লাইনটাতে এসে ইউ হচ্ছে তোমার x X, আর জি ভি স্যার। হচ্ছে তোমার সাইন এক্স মাইনাস রুট ওভার ভি, ভি কত সাইন এক্স ডিএক্স, ডিউ হচ্ছে তোমার ডিএক্স, ডিউ এর মান হচ্ছে ডিএক্স, তাই আমরা ডিএক্স বসাই দিলাম। তো এক্স সাইন এক্স তো এক মতই আছে আগের মতনই, মাইনাস সাইন এক্স ডিএক্স কে আমরা যদি সাইন এক্স কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আসে মাইনাস Cos X, কজ এক্স, cos X, জি তো স্যার। মাইনাসে মাইনাসে প্লাস কজ এক্স, শেষ, পরে প্লাস সি দিয়ে দিলাম লাস্টে, শেষ। ওকে স্যার। বুঝতে পারছো? জি স্যার। তো আমার মনে হয় ফারান শেয়ারটা অফ করো। ঠিক আছে, তো আমার মনে হয় যে তোমরা আজকে ক্লাসটা করলা, ইন্টিগ্রেশনের পার্ট থেকেও কিছু, এই দুইটা পার্ট থেকে কিছু অঙ্ক থাকবে, সাবস্টিটিউশন মেথড এবং ইন্টিগ্রেশন বাই পার্টস, এই দুইটা ইয়ে থেকেও ম্যাথের অ্যাসাইনমেন্টের সময় অঙ্ক থাকবে, ঠিক আছে? আর যেটা হবে যে তোমার হচ্ছে যে সাজেশন যদি বলো, সাজেশন হিসেবে আমি বলবো যে এই যে বুঝতে পারছো যে কিছু রুলস গুলা রয়েছে, এই রুলসে কখন কি বসে না বসে এগুলো আমি ভাইভাতে ধরবো, আমি কোনো মতেই তোমাদেরকে কোনো অঙ্ক সলিউশন করতে ভাইভাতে বলবো না যেটা তোমরা পারবাও না। হয়তো আমি একটা অঙ্কের ডাক দিয়ে বলবো যে এই ডাকে আমি ইউ কোনটাকে ধরবো, বা পাওয়ার ল অফ ডিফারেন্সিয়েশন কি, পাওয়ার ল অফ ইন্টিগ্রেশন কি, ঠিক আছে, ইন্টিগ্রেশন বাই পার্টস বলতে কি বোঝো, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝো, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো আমি বলবো, ঠিক আছে? আমি কোনো মতেই বড় কোনো কিছু জিজ্ঞেস করবো না, ওকে? তো এই ছোট ছোট জিনিসগুলো একটু ভালোভাবে পড়ো, ঠিক আছে? জি স্যার। তো মোটামুটি এইটুকুই ছিল আজকের ক্লাস এবং ফাইনাল পরীক্ষা। তোমাদের সাথে মনে হয় আমাদের প্রথম দিনই পরীক্ষা, তাই না? 20 তারিখে, জি স্যার। 19 তারিখ স্যার। 19 তারিখ ফাইনালে কি স্যার সিলেবাস পুরোটাই থাকবে? ফাইনালে যে যা পড়িয়েছি এতদিন সব এমনি শর্ট সিলেবাস করেছি, তোমাদের সাথে আমি ম্যাক্সিমাম মিনিমাম পড়িয়েছি, কিন্তু ওই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করাই নাই, ঠিক আছে? আংশিক ভগ্নাংশ যেটা ডিফারেন্সিয়েশন আছে ওটা করাই নাই, লেবনিজ থিওরেম তোমাদেরকে পড়াই নাই, কারণ লেবনিজ থিওরেম এখানে পড়ানো সম্ভব না অনলাইনে, বুঝছো? তো অলরেডি সিলেবাস অলরেডি ছোট করে দেওয়া আছে। তার মানে স্যার ফাইনালে ম্যাথ থেকে স্যার এই ম্যাথ থেকে স্যার ভাইবা ধরবেন নাকি স্যার, এই যে টুকটাক যে জিনিসগুলো আছে সূত্র টুত্র বা এগুলা থেকে স্যার? হ্যাঁ, ভাইবা ধরবো 20 মার্কসের, আর অ্যাসাইনমেন্টও দেওয়া থাকবে সেই 20 মার্কসের, ঠিক আছে? ও একই দিনই স্যার? হ্যাঁ, না না না, অ্যাসাইনমেন্ট আগে দিয়ে দিব, অ্যাসাইনমেন্টের আচ্ছা। সাবমিশন ডেট প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের। তোমাদের লাস্ট পরীক্ষা কবে, মানে 29 তারিখ স্যার। ইয়েতে লাস্ট পরীক্ষা কবে, আচ্ছা রুটিনে লাস্ট পরীক্ষা 29 তারিখ স্যার। আচ্ছা, রুটিনে লাস্ট পরীক্ষা যদি 29 তারিখ হয়, না স্যার 30 তারিখ স্যার, 30 তারিখ লাস্ট আচ্ছা আমি পরীক্ষা। আচ্ছা যেদিন লাস্ট পরীক্ষা, ঠিক আছে, লাস্ট পরীক্ষার মানে ধরো 30 তারিখ হলে 30 তারিখ, 29 তারিখ হলে 29 তারিখ, এর মধ্যে সকল সাবজেক্টের, আমি একবার বলে দিলাম, সকল সাবজেক্টের আমার অ্যাসাইনমেন্ট গুলা এর মধ্যে আমি চলে আসতে চাই। 1 তারিখে যদি কেউ সাবমিট করো এটা ধরা হবে না, ঠিক আছে? ওকে, ওকে স্যার। মেমোস তো মানে 31 এর না, জি 31 স্যার। তাও সাবমিট হবে না, ঠিক আছে? 30 তারিখের মধ্যে সকল অ্যাসাইনমেন্ট তোমার সাবমিট করে দিতে হবে, এইটুকু জাস্ট চাওয়া তোমাদের কাছে, ওকে? আর অ্যাসাইনমেন্ট আমি as soon as possible দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? জি স্যার। তাহলে আর মনে হয় রোজার দিন আর বেশি কথাবার্তা না বলি, তোমরা ভালো থাকো, ঈদ মোবারক সবাইকে, ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার কালকে কি আমাদের কোনো ক্লাস নেবেন স্যার? না না, আর কোনো ক্লাস নাই, কারোর সাথে আর কোনো ক্লাস নাই, সব ক্লাস শেষ। যেখানে যেটুকু পড়াইছি ওইটুকুই সিলেবাস, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার ফাইনালের জন্য যদি স্যার এই থিওরিক্যাল মানে সাবজেক্টের স্লাইড গুলো যদি গুগল ক্লাসরুমে একটু কিংবা মেসেঞ্জারে একটু বলে দিতেন যে এইগুলো ফাইনালে আসবে তাহলে ভালো তোমরা হতো জানো স্যার। আমি কি কি পড়াই, কি কি ধরতে চাই, মানে- পরীক্ষা পড়ার সময় বলেছি, ঠিক আছে? মানে তারপর দেখা যে যাবে এ পরে, পর্যন্ত- পরে। ঈদের পরে ঈদের পরে ঈদের জি পরে স্যার, ঠিক সালাম আছে পাবো, স্যার। সমস্যা নেই। আচ্ছা স্যার। আর আচ্ছা, কি সে মসজিদ এসে এত জোরে চিৎকার দিলা কেন? কোথায় আছেন স্যার? বগুড়াতে? আমি আছি যেখানে আমার থাকার কথা, বগুড়া না। কেন? সেই আকারে ঝড় আছে স্যার, ঝড় বৃষ্টি। কোথায় কোথায় ঝড় হচ্ছে? এই আমাদের অঞ্চল আর কি স্যার। কুষ্টিয়া, জি স্যার, চড়াঙ্গা স্যার। ময়মনসিংহের দিকেও রোদ বৃষ্টি ঝড় এরকম, কালকে ওদিন থেকেই বৃষ্টি দেখছি। ঠিক আছে, মশিউর ভালো থাকো তোমরা সবাই। স্যার হ্যাঁ বলো কাঞ্চন। স্যার আমি তো স্যার ক্লাসে স্যার জয়েন করতে পারি মানে গুগল ক্লাসরুমে স্যার ক্লাস করতে একটু স্যার বলে দিলে স্যার ভালো হতো স্যার। এই দিছি তো, এইখানে তো ক্লাস কোড নাই, গুগল ক্লাস। আমার এই সাবজেক্টে তো তোমার কোনো ইয়ে দেওয়া না, আমার তো একটা পিডিএফ দেওয়া ছিল, ওই পিডিএফ দেখা দেখে আমি পড়ে গেছি, আর কিছু নাই তো। ও আর জি স্যার। সৈকত স্যার। মনে হয় ভিডিও দেখ, কোথায় এটা সৈকতের কাছ থেকে শোনানো, ওই যে জি স্যার। প্রতিবন্ধ আছে। জি স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।